আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে চলে আসলাম একদিনের জন্য চট্টগ্রাম। তো আসলে এত ব্যস্ত, কারোর সাথে দেখা করা সম্ভব হচ্ছে না। তো সেই আসা যাওয়ার মাঝখানেই ভাবলাম যে আমার কিছু কথা যদি মানুষের উপকারে আসে, আপনাদের জন্য একটু 1-2 মিনিট কথা বলি। প্রথমে হচ্ছে আমার পরিচয়। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী এবং রাষ্ট্রের একজন নাগরিক। এটা হচ্ছে আমার পরিচয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বললো, আমি দেখলাম যে অনেক মানুষই আমাকে মেসেজ করেন, অনেক বিষয় জানতে চান। এর মধ্যে বড় একটা বিষয় হলো, অনেকেই আপনারা এই আইনটা জানেন না। অনেকে কোর্ট ম্যারেজকে আপনারা মনে করেন যে এটাই মনে হয় বৈধ, আর কোর্ট ম্যারেজ করা মানেই আপনি বৈধভাবে বিয়ে করে ফেললেন এবং রাষ্ট্রীয় আইনে আপনি বৈধতা অর্জন করেছেন, এটা আপনারা ভাবেন। কিন্তু আসলে আপনাদেরকে জানতে হবে বিষয়টা এটা না। আপনার রাষ্ট্রীয় শরিয়া এবং রাষ্ট্রীয় আইন কি বলে? আইন বলে হচ্ছে আপনার, আপনি বিয়ে করতে গেলে আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার একজন নিবন্ধিত কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে বিয়েটা যদি আপনি করতে পারেন, সেটা হচ্ছে বৈধ। এবং আপনি বিয়ে করতে গেলে কি করতে হবে? আপনাকে নিকটস্থ একজন কাজী অফিস, যেটা রাষ্ট্রীয় সরকার থেকে একজন কাজীকে রেজিস্ট্রেশন নিবন্ধন নাম্বার দিয়েছেন, এবং রাষ্ট্র তাকে একটি বৈধতা দিয়েছেন কাজী সাহেবকে, যে বিয়ে পড়ানোর জন্য। কিন্তু যে সমস্যাটা হয়, আমরা যেটা দেখেছি, যে অপ্রাপ্ত বয়স্ক যারা আছে, তারা যখন কাজীর কাছে বিয়ে করতে যায়, তখন তারা যখন ভোটার আইডি কার্ড না দিতে পারে, তখন তারা কি করে? তখন কাজী সাহেব বিয়ে করান না। আবার কোনো কোনো জায়গায় দেখেছি আমরা, অনেক কাজী সাহেবরা টাকার বিনিময়ে, হ্যাঁ, অপ্রাপ্ত বয়স্কে নকল একটা সার্টিফিকেট বানিয়ে বিয়ে করান, সেটা হচ্ছে অবৈধ। এবং এটার জন্য রাষ্ট্রীয়ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সুযোগ আছে। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমরা যেটা দেখেছি আপনার, যখন এই যে কোর্ট ম্যারেজটা, এটা একটা হচ্ছে, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কেমন? কারণ কোর্ট কখনোই আপনাকে বিয়ের বৈধতা দিতে পারে না। কোর্ট ম্যারেজটা কি? এটা হচ্ছে একটা হলফনামা। সেটা কেমন? যেমন যখনই কাজী দেখতেছে যে আপনার বয়স হয় নাই, তখন কাজী সাহেব বাঁচার জন্য উনি একটা পন্থা অবলম্বন করবেন। কেমন? যে আপনার একটা হলফনামা নিয়ে আসেন, একটা কোর্ট থেকে একটা বৈধতা নিয়ে আসেন, আমি আপনাদেরকে বিয়ে পড়াই দিব। সেই ক্ষেত্রে আপনি কোর্টে গেলেন, একটি হলফনামা নিলেন, হলফনামা নিয়ে আপনি কাজীর কাছে আসলেন, আপনি বিয়ে করলেন, কিন্তু না, এটা বৈধ না। তার মানে যারা ভাবতেছেন যে কোর্ট ম্যারেজ করলেই আপনি বৈধ হয়ে গেলেন, না, এটা একদমই ভুল আপনাদের ভাবনা। আপনাকে বিয়ে করতে হলে আপনাকে অবশ্যই নিবন্ধিত কাজী অফিস দ্বারা রেজিস্ট্রেশন করে নিবন্ধনের মাধ্যমে আপনাকে বৈধ হতে হবে। এবং এটাকে আমাদের যেভাবে রাষ্ট্রীয় আইনও সাপোর্ট করেছে, ঠিক ইসলামের শরিয়া মোতাবেকও কিন্তু আপনি যদি বৈধভাবে বিয়ে করতে চান, আপনাকে একজন কাজীর মাধ্যমে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এবং বিবাহ বন্ধনে যেমন আবদ্ধ হবেন, আবার বিবাহ বিচ্ছেদটাও কিন্তু রাষ্ট্র সম্মতি দিয়েছে আইনানুগ ভাবে। সেটা কিভাবে? সেটাও কাজী অফিসের মাধ্যমে আপনি বিচ্ছেদ করার সুযোগ আছে। তাহলে আমি আজকে যে মেসেজটা আমার যে বোনরা আছেন, ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে, যে আপনারা যারা কোর্ট ম্যারেজকে আপনারা বৈধ মনে করেন, এটা কখনোই বৈধ নয়। আর তরুণদের উদ্দেশ্যে আমি বলবো যে, অনেক তরুণ ছেলে মেয়েরা দেখেছি যে 14, 15, 16 বছরে আপনারা বিয়ে করে অনেক ধরনের মামলার শিকার হন। কারণ যখনই আপনি একটি অপ্রাপ্ত বয়সকে আপনি বিয়ে করলেন, তখন 18-র নিচে হলে সেই পরিবার কি করছে? তাকে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে তার কোনো সিদ্ধান্ত কোর্ট গ্রহণ করবে না, রাষ্ট্র গ্রহণ করবে না, তাকে অবুঝ শিশু বলে গণ্য হবে। সেই জায়গা থেকে তার জন্য তার পরিবার কোর্টে গিয়ে একটা মামলা ঢুকে দিচ্ছে, এবং সেই মামলাতে উল্লেখ করা হচ্ছে মেয়ে অপহরণ হয়েছে, মেয়ের সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে। তা আমরা যদি এই জিনিসগুলা তরুণ ভাই বোনদের বলবো যে, ঠিক আছে, সম্পর্ক কখনো খারাপ জিনিস বলা যাবে না, ভালো লাগতেই পারে, আমরা একজন একজনকে ভালো লাগতেই পারে, সেই ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে যখনই আপনারা মনে করবেন যে আমরা যদি বৈধভাবে বিয়ে করি, তাহলে কোনো ধরনের আপনারা বিভ্রান্ততে পড়লেন না, কোনো ধরনের মামলা হামলার শিকার হলেন না। সেই ক্ষেত্রে 18 বছরের পরে অবশ্যই ভোটার আইডি হওয়ার পরে, অথবা 18 বছরের পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনারা বিয়ে করেন। আর অন্যথায় যারা এই কোর্ট ম্যারেজকে বৈধ মনে করেন, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি, সেটা কখনোই বৈধ নয়। এবং আমার চেয়ে আরো খুব ভালো করে অনেক ব্যারিস্টাররা বলে যাচ্ছেন, অনেক অ্যাডভোকেটরা বলে যাচ্ছেন, আপনারা তাদের কথাগুলো শুনবেন। আর আমার যে কথাগুলো বলেছি, সেটা আমার কাজের অভিজ্ঞতা থেকে অনেক জায়গায় চলতে চলতে, বলতে বলতে, দেখতে দেখতে শিখেছি। সেই শিক্ষাটা আপনাদের মাঝে শেয়ার করা। আশা করি আমার এই কথাগুলো আপনাদের যদি একটু উপকারে আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।